And okay, hashtag 12 for Bangladesh top one right now. এই যে আমি ভিডিওটা বানাইতে বসে তোমরা কি রাগ করলা? বলো বিসমিল্লাহ। ছিটকে গিয়েছে FFWS স্প্রিং 2026 এর গ্র্যান্ড ফাইনালের মঞ্চ থেকে। হ্যাঁ, আবারও বাংলাদেশ টপ ওয়ান হেরে গেল। এই হেরে যাওয়ার গল্পটা থেকে যত আলোচনা সমালোচনা করা হোক যে টপ ওয়ান শুভ নাকি টপ ওয়ান টিম ছেড়ে দিয়েছে, শুভ কি টপ ওয়ান টিম সত্যিই ছেড়ে দিয়েছে নাকি অন্য কিছু, সবকিছু ক্লিয়ার করা হবে সম্পূর্ণ এই ভিডিওতে। ভিডিওটা স্ক্রিপ্ট না করে একটা লাইক ও কমেন্ট করে সুন্দর করে বসে যাও ভিডিওটা দেখতে। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আমির। ওয়েলকাম টু রোস্টার অফ কিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। রিসেন্টলি কমিউনিটিতে তোলপাড় হয়ে যাচ্ছে যে টপ ওয়ান শুভ নাকি টপ ওয়ান টিম ছেড়ে দিচ্ছে। প্রমাণ দাও। নিশ্চয়ই প্রমাণ দেবো, প্রমাণ ছাড়া কি ভিডিও বানাইতে বসছি না। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য চলে যেতে হবে শুভ 69 এর টিকটক অ্যাকাউন্টে, যেখানে গেলেই দেখতে পাবা শুভ 69 একটা স্টোরি দিয়েছে তার টিকটক অ্যাকাউন্টে, যেখানে সুন্দর করে লিখে দিয়েছে দি এন্ড আই এম লুজার। তারপর তার নাম পরিবর্তন করে টপ ওয়ান শুভ থেকে শুভ 71 দিয়েছে। এমনকি একজনের গ্রুপে গিয়ে কি বলতেছে তোমরাই দেখে নাও। ভাই ভিডিও বানাবেন ভাই, চিন্তা করো না, টপ ওয়ান টিমে ভালো রাশার ভালো রাশার আমার তো অনেক ভালো। সত্যি কি টপ ওয়ান শুভ টপ ওয়ান টিম ছেড়ে দিল? আমি বলবো না, এই কাজটা করেছে শুধু সিম্পৃতি নেওয়ার জন্য, অডিয়েন্সকে বোকাচোদা বানানোর জন্য। আমি যে কথা বললাম তোমরা কি রাগ করছো? এখন তোমরা বলতে পারো কিসের ভিত্তিতে আপনি এই কথা বলতেছেন? আমি গেমে ঢুকে টপ ওয়ান শুভর ইউআইডি দিয়ে তার আইডিতে ঢুকছিলাম। ঢুকার পরে কি দেখলাম তোমরা তো দেখতেই আসো স্ক্রিনের উপরে। কিছু সময়ের জন্য নাম পরিবর্তন করেছিল, টপ ওয়ান শুভ থেকে শুভ 71 করে দিয়েছে। তো এখন কি বলবা? সিম্পৃতি নেওয়ার জন্য এত কিছু। তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ টপ ওয়ান শুভ টপ ওয়ান টিম এখনো ছাড়ে নাই। আর একটা বিষয় হচ্ছে, যদি কোনো টিমে নতুন কোনো প্লেয়ার ঢুকায় তাহলে সেটা অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করা হয়। যদি কোনো প্লেয়ার বের হয়ে যায় সেটা অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়। অফিসিয়াল ভাবে যতক্ষণ পর্যন্ত কোনো নিউজ না দেখো এত হাইপার হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের রেজাল্ট #2 এ মাপুজ ভাই 4 কিল অ্যাসিস্ট 3টা ড্যামেজ 1590 সার্ভাইভ করতে 7 সেকেন্ড ভাই বুঝাই তো তুদিন পরে মরে গেছে লাস্ট জনে যায় কিল করতে 3টা অ্যাসিস্ট 4টা রিভাইভ দিতে 0 সার্ভাইভ করতে 16 মিনিট 53 সেকেন্ড। তার মানে সবার আগে মরছে মাসুদ ভাই, তারপরে মরছে দাদা, তারপরে মরছে আমাদের সব কিল করেছে মাত্র 2টা ড্যামেজ দিতে 2474 সবচেয়ে বেশি ড্যামেজ মানে এই দুজনের 23 অ্যাসিস্ট তার ড্যামেজ আছে সবচেয়ে বেশি 2483 গো। Oh no, Bangladesh top one. Hashtag 11 point blank range. বাংলাদেশ টপ ওয়ান বারবার ছিটকে পড়ে যায় এবং তাদের ফ্যানদেরকে বারবার হতাশ করতে। রোড টু গ্লোরিতে সবার আগে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করেও চ্যাম্পিয়ন হতে পারেনি। আবার FFWS স্প্রিং 2026 গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি, প্রো লিগেও কোয়ালিফাই করতে পারেনি। এসব দেখে আমরা হতাশ। এমন মনে হচ্ছে দিন শেষে কি ভুল টিম সাপোর্ট করতেছি না তো? এসব ভাবার কোনো প্রয়োজন নেই, নিঃস্বার্থভাবে তোমরা সাপোর্ট করে যাও। একদিন এই বাংলাদেশ টপ ওয়ান টিম, বাংলাদেশ টপ ওয়ান এই নামটিকে অনেক অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। যখন স্পোর্টস মানে কেউ বুঝতো না, তখন থেকে স্পোর্টসকে টানে ছেঁচড়ায় আনতে আনতে আজকে এই অবস্থায় নিয়ে আসছে কে? বাংলাদেশ টপ ওয়ান। যে স্পোর্টস মানে বুঝতাম না, সেই স্পোর্টস আজ বাংলাদেশে কতটুকু গ্রোথ করেছে। গ্রামের ভাষায় একটা কথা বলে, কেউ দেখে শিখে কেউ ঠেকে শিখে। যারা দেখে শিখে তারা অল্পতেই ধ্বংস হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়। যারা ঠেকে শিখে তারা বারবার আঘাত পাইতে 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 নিজেকে এমন ভাবে তৈরি করে, তখন তাদের বা তার সামনে দাঁড়ানোর মতন কোনো মানুষ বা কোনো টিম সাহস পায়। শেষমেশ একটি কথায় কাম ব্যাগের অপেক্ষায় রইলাম। লাভ ইউ টপ ওয়ান টিম। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কিছু আবার কেটে দেবো, তোমাদের জানি আল্লাহ হাফেজ।